নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা, জোরে বলেন ও গো মদিনাওয়ালা, করো করোনা, ও গো মদিনাওয়ালা, করো করোনা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, সকাল হলো, মা ফাতেমা বলতেছে, বলে স্বামী গো আমার একটা চাদর আছে, এই চাদরটা মদিনার বাজারে বিক্রি করে কিছুটা জবের আটা কিছুটা সবজি নিয়ে আসেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার শরীর মুবারকের চাদর স্বামীর হাতে তুলে দিলেন। বাবা আলী বলতে, জগ বিবি ফাতেমা, যেই চাদর তুমি পর্দা করো, যে চাদর তোমার শরীর ঢেকে রাখো, ও বিবি ফাতেমা, এই চাদর আমি মদিনার বাজারে বিক্রি করতে পারবো না। মা ফাতেমা বলছে, স্বামী গো, স্বামীকে খুশি রাখা মানে আমার আল্লাহকে খুশি রাখা। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার চাদরখানা নিয়ে মদিনার বাজারে গেলেন। সারা দিন মান চলে যায়, বাবা আলীর কেউ চাদর কিনে নাও। বাবা দুই চোখের পানি জোরে জোরে কান্না করে, আল্লাহ গো আমার বিবি আজকে চাদর দিয়েছে বিক্রি করার জন্য, আল্লাহ গো যদি চাদরখানা বিক্রি করতে পারে তাইলে পরে জবের আটা নিয়ে যেতে পারবো, সবজি নিয়ে যেতে পারবো। এক ইহুদি বাবা আলীর সঙ্গে সাক্ষাৎ করে, এ আলী তোমার চাদরের দাম কত টাকা লিবা বলো বলো। বলে আমি চাদরের দাম নেব মাত্র 6 দিরহাম, 6 দিরহাম দিলে পরে হবে। ইহুদিরা 6 দিরহাম দিও, আলীর কাছ থেকে চাদরটা কিনে নিও। ইহুদি এক পা দুপা করে বাড়তে গেল, যাওয়ার পরে ইহুদি একটা অন্ধকার ঘরের ভিতরে গেছে। ঘরের ভিতর রাখার পর বাবা যে গভীর রাত্রিতে বাবা যে ওই ইহুদির ঘরে যেন নূর প্রকাশিত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদির বিবি বলতেছে, ও স্বামী গো কি ব্যাপার, ওই ঘরে কোনো আপনার হরকে নাই, ওই ঘরে কোনো হ্যাচেক নাই, ওই ঘরে কোনো টিভি নাই, কিন্তু স্বামী গো ওই ঘর থেকে এত আলো বাড়াচ্ছে কেন? ও গো স্বামী একটু বলেন না। বাবা ইহুদি বলছে, বলে বিবি রে তুমি যেখানে আমিও সেখানে, চলো যাই দেখি ওই ঘরে এত আলা কেন। গভীর রাতে ইহুদি আর ইহুদির বিবিকে দেখতে চাও, বাবা মা ফাতেমার চাদরে যেন আলা তৈয়ার হয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। আলা তৈয়ার হয়েছে রে বাবা, আলা তৈয়ার হয়েছে। এইরকম ভাবে বাবা ইহুদির বিবি বলতে, স্বামী গো আপনি চাদরটা কোথা থেকে নিয়ে এসেছেন? ইহুদি বলতেছে, বলে স্বামী, ইহুদি বলছে, বিবি গো এই চাদর হলো খাতুনে জান্নাতের চাদর। বাবা যে মুসলমান ভাইরাও, ইহুদির বিবি বলছে, স্বামী গো খাতুনে জান্নাতের চাদরের আমরা সম্মান করতে পারবো না, পারবো না। ও আমার
গো, আমি চাদর সম্মান করতে পারবো না, চলেন যাই এই চাদরটা গভীর রাত্রিতে আলীর বাড়িতে পৌঁছায়া দেব। বাবা যে মুসলমান ভাইরা, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে জবের আটা পেয়েছে এবং সবজি বাবা পেয়ে বাবা তিনি রান্না করতে লেগেছেন। রান্না বান্না কমপ্লিট, স্বামী স্ত্রী খাওয়া দাওয়া করার পর গভীর রাত্রিতে বাবাজি রাত্রে বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়তে যাবে কি অমনি দরজায় খটখট করে আওয়াজ দিতেছে। হযরত আলী বাবা গেট খুললেন। গেট খোলার পর বাবা ওই ইহুদিটা জানো এসেছি। ইহুদিটা বলছো গো আলী গো, তোমার চাদর ব্যাকেন দিতে এসেছি, এই চাদর খানা তুমি নিয়ে নাও। আলী বলছো ভাই চাদর নিব তো নিব কেমন করে গো, আমি যে চাদরের পরিবর্তিত 6 টাকা নিয়েছিলাম, তবে 6 দিরহাম আমার কাছে নাই, ওই 6 দিরহাম দিয়ে সবজি আটা কিনে নিয়ে যাও। ইহুদি বলছে আলী আমি টাকার জন্য আসি না, তোমার এই চাদর খানা নাও আর তোমার বিবি ফাতেমাকে চাদরটা দিয়ে দাও, কেননা এই চাদর হলো আলাদা, এই চাদর হলো জান্নাতে চাদর। বাবারা আমার ভাইয়েরা গো, চাদরটা দিয়ে দিল বাবা। দেওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা দরজাটা লাগিয়ে দিল। মা ফাতেমার স্বামী কে এসেছিল, ও বিবি ফাতেমা তোমার চাদরটা এক ইহুদির কাছে বিক্রি করেছিলাম, এই চাদরে নাকি নূর প্রকাশিত হয়েছে, তারই জন্য তারা সম্মান করতে পারবে না বললে তারা তোমাকে আবার চাদর দিয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। চাদর দিয়ে গেছে। বেরাদার মুআজ্জাজ সামানিক রাম, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলে বিবি ও বিবি চলো এই গভীর রাত্রিতে আমরা স্বামী স্ত্রী তাহাজ্জুদের নামাজ পড়ব। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা স্বামী স্ত্রী কেউ তাহাজ্জুদের নামাজ পড়েছেন? জি কেউ পড়েছেন? তাহাজ্জুদ দূরের কথা 5 ওয়াক্ত নামাজই হয় না, হ্যাঁ ঠিক না? তাহাজ্জুদ দূরের কথা 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে পারি না। আমার এখানকার মারা সব তাহাজ্জুদ পড়নে वाला নাকি বলছেন? জি ডবল ডবল নামাজ পড়ে। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন এনাদেরকে তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করে। যারা বলেন আল্লাহুম্মা তাহাজ্জুদের নামাজ পড়লেন। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, সকাল বেলাতে ইহুদি আর ইহুদির বিবি আমার নবীর দরবারে গেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে আমরা কলমা পড়ার জন্য এসেছি। নবী গো আপনি আমাদেরকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নেন। আমার নবী বলতে জগ ইহুদি আর ইহুদির বিবি হঠাৎ করে আমার কাছে কলমা কেন পড়তেছে বলো না, বলো না কি কারণের জন্য পড়ছে বলো বলো। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাও, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাও, এ সোনা মানিকেরা তিনি টুক 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 করে নবীর দরবারে যাচ্ছেন বাবা। আর এদিকে ইহুদি আর ইহুদির বিবি বলতেছে নবী গো আপনার বিটি ফাতেমার চাদর আমার বাড়িতে কিনে নিয়ে ঘরের ভিতরে গেছিলাম, ঘরের ভিতরে রাখার পর গভীর রাত্রিতে ওই চাদরে যেন নূর প্রকাশিত হয়ে যায়, নূর প্রকাশিত হয়েছে, তার জন্য নবী গো আমরা চাদর নিলাম নাও, খাতুনে জান্নাতকে আমরা ব্যাকেন দিয়ে যাচ্ছি। নবী গো ও গো দয়াল নবীজি, মা ফাতেমার চাদরে যদি এত নূর হতে পারে, নবী গো আপনি কতই না নূর হতে পারে। নবী গো আমাদের বিশ্বাস হয়ে গেছে, নবী গো আপনি এক কাজ করে আমাদেরকে কলমা পড়ে মুসলমান বানিয়েলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইহুদি আর ইহুদির বিবি কি বাবাদি কলমা পড়ে মুসলমান বানিয়ে নিল। বানিয়ে নেওয়ার পর হযরত আলী ঢুকেছেন, ঢোকার পরে বলছে নবী গো ও গো দয়াল নবী যে ওগুলা কে এসেছিল? বলে আলী গো যে ইহুদি গুলো তোমার বাড়িতে চাদর কিনেছিল তারা আমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে।